ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা পত্নীতলা ব্যাটালিয়ন কর্তৃক প্রতিষ্ঠিত। এইটার ক্রেডিট আমি মূলত বলবো যে আমাদের অধিনায়ক সাহেবেরই। উনি হচ্ছে সীমান্তের চোরাচালান এবং মাদক যে বিরোধী একটা যারা ছিল, তৎপরতা ছিল, এর অংশ হিসেবে তিনি ধারণা করছিলেন যে আসলে কর্মসংস্থানের অভাবে হয়তো বা ছেলেরা এলাকার বেকার যুবকরা মাদকের পথে যাচ্ছে বা সীমান্ত চোরাচালানে যাচ্ছে। তো উনি এর প্রেক্ষিতে কারিগরি শিক্ষার দিকে একটু নজর দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে এবং আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে 105 জন শিক্ষার্থী ইতিমধ্যে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং 3 জন শিক্ষার্থী আপনার অনলাইনে আর্নিংও করতেছেন এবং বাকি সকল যারা শিক্ষার্থী আছে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার জন্য যোগ্য হয়েছে। সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমি একজন ছাত্র ছিলাম। আমি যখন এখানে আসছিলাম তখন আমি কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু জানিছিলাম না, কিন্তু আমি যখন এখানে আসি এবং আমার প্রশিক্ষক আমাকে খুব ভালো প্রশিক্ষণ দিয়েছে, তার ফলে আমি কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং সম্বন্ধে নানা জ্ঞান অর্জন করছি। তাতে আমি একাই স্বাবলম্বী হয়েছি এবং আমি একাই ফ্রিল্যান্সিং এবং টাকা ইনকাম করতে এখন সক্ষম। এখনকার সময় আমাদের এটা হচ্ছে একটি সীমান্ত অঞ্চল। সেই কারণে আমাদের সীমান্ত অঞ্চল হওয়ার কারণে এটি খুব অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে এবং এই সীমান্ত অঞ্চলগুলো খুবই অবহেলিত। সেই জন্য এটি একটি পত্নীতলা 14 বিজিবির একটি খুব ভালো উদ্যোগ। এটি আরো বাস্তবায়ন করা দরকার এবং এটি আরো বেশি উন্নত করলে আমরা বেশি উপকৃত হই। আমাদের সকলের ধারণা যে বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয়, কিন্তু সেই ধারণাটা ভুল। বিজিবি আমাদেরকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার একটা সুযোগ করে দিয়েছে, যেখানে আমাদের মতো বেকার যুবকেরা আমরা স্বাবলম্বী হতে পারি। সেই আমি ক্লাস ফার্স্ট ইয়ার পড়ি, আমাদের ছিল বিজিপি ক্যাম্প থেকে ফিনান্স এবং কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা জানি বিজিপি ক্যাম্প হচ্ছে হলো মাদকাসক্তি এবং অন্যান্য বিষয়ে পদক্ষেপ নিয়ে থাকে। আমাদেরকে সীমান্ত এলাকার যে ছাত্রছাত্রী তাদের ছিল ফিনান্স এবং কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি এই ট্রেনিংটা পেয়ে। আমরা নিজের কোনো কাজে লাগাতে পারতেছি, তাই আমাদের অনেক খুশি। বিজিপি ক্যাম্পে অনেক ধন্যবাদ। জানতে পেরেছেন যে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবে মাত্র 105 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষিত হয়েছে এবং যারা প্রশিক্ষণ দিচ্ছে এখন তারাও কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে যারা আপনারা শিখবেন তাদেরই কিন্তু পরবর্তী দায়িত্ব যে আপনারা এটাকে আরো আগায় নিয়ে যাবেন। আপনি নিজে যেমন স্বাবলম্বী হবেন, ঠিক তেমনই অন্যদেরকে স্বাবলম্বী করার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। তো এইটাই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য। কিন্তু সীমান্ত এলাকায় যারা আমরা বসবাস করি, আমরা প্রত্যেকেই কিন্তু এই বিজিবির এই দায়িত্বের অংশ বহন করি, নাকি বলেন? এর প্রমাণ কিন্তু আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় এবং নওগাঁ, পাঁচবিবি, যশোর বিভিন্ন এলাকায় দেখছি। এটি আমাদের একটি অনেক বড় পাওয়া। এই যে দেশপ্রেম এবং এই দেশপ্রেমের যে একাত্মতা এবং এই যে বহিঃপ্রকাশ, এটি আমাদের বড় অর্জন। বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে দায়িত্ব আমরা সবাই একসাথে পালন করি। আমরা কখনোই প্রশ্ন করি না যে এটি তো বিজিবির দায়িত্ব, এটি তো পুলিশের দায়িত্ব, বরং আমরা মনে করেছি যে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব আমার। বিজিবি কি করবে সেটা বিজিবির বিষয়, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। এর চেয়ে বড় অর্জন আসলে হয় না, এর চেয়ে বড় দেশপ্রেমের পরীক্ষার প্রমাণ আর কখনো হয়, কোথাও হয় না। এবং আবারও এই পাঁচবিবি তথা জয়পুরহাটের এই সীমান্তবর্তী এলাকার সীমান্ত সংক্রান্ত সকল বিষয়ে আমরা বিজিবির সাথে একাত্ম থাকব, সকল ইতিবাচক ভাবনার সাথে সম্পৃক্ত থাকব এবং কোনো প্রকারে যেন মাদকের চোরাচালান বা মাদকের এখানে না ঢুকতে পারে, এটি একটি সামাজিক আন্দোলন হিসাবে আপনারা গড়ে তুলবেন। তা না হলে আমরা যতই কাজ করি, যতই ইবাদত বন্দেগী করি, যতই কিছু করি না কেন, সবই মিথ্যা হবে, সবই লোক দেখানো হবে এবং আলটিমেটলি আমার পরিবার এবং আমার সমাজ তথা দেশের ভবিষ্যৎ নাগরিকদের আমরা ধ্বংসের মুখে ঠেলে দেব। কাজে আমরা যারা এখানে